হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো দই কাতলা। তোমরা সকলেই দই কাতলা অবশ্যই বানিয়েছো, তবে এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি একটা পাত্রে 7-8টা কাজু, পোস্ত আর খানিকটা মৌরি জল দিয়ে ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দিয়েছি। এদিকে 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে লবণ, হলুদ আর খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। পুরো মশলাগুলো দিয়ে মাছগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি মিনিট 10 মতন এটাকে রেখে দেবো। এদিকে আর কড়াইতে তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাটা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, কারণ দই কাতলার মাছ খুব কড়া ভালো লাগে না। হালকা করে 2 পিঠ ভেজে নেবে। এইভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, দিয়ে বাকি মাছগুলোও ওই তেলেই একইভাবে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আরেকটু তেল দিয়ে তাতে খানিকটা গোটা গরম মশলা অ্যাড করেছি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, সুন্দর করে গন্ধ বেরোলে, সেই সময় আমি পেঁয়াজ বাটাটা ওতে অ্যাড করেছি। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি এতে আদা রসুনের পেস্টটা অ্যাড করব। এইভাবে সমস্ত মশলাটা খুব ভালো করে কষে নেবে। যখন খুব ভালো করে কষা হয়ে যাবে, সেই সময় আমি গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষবো। এই পর্যায়ে জলটা না দেওয়ার চেষ্টা করবে, শুকনোভাবে এটা কষার চেষ্টা করবে। যখন খুব ভালো করে কষা হয়ে যাবে, সেই সময় আমি যে কাজু পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর বাটি ধোয়া জলও খানিকটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নেবে। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে, ঠিক এই রকম পর্যায়ে দইটা অ্যাড করে রাখবে। আমি 100 মতন দই দিয়েছি, আর তাতে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু টক দই পড়ছে, সেহেতু চিনি দিলে স্বাদ ব্যালেন্স হবে। সেই কারণে চিনিটা অ্যাড করতে হবে। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিও। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দই দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ মশলাটা কষতে হবে, থামালে চলবে না। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যখন ভালো করে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি খানিকটা গরম জল অ্যাড করব। রান্নায় সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নাটা খুব ভালো হয়। গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো এক এক করে ওতে দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্রেভির সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেবো। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য মাঝপথে ঢাকাটা আবার খুলেছি। তোমরা এখানে 4-5টা কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে, অ্যাড করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করবে। পুরো রেডি হয়ে যাবে। দেখো দই কাতলা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি এটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, আর ওপর থেকে বেরেস্তাটাও ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এবার পরিবেশন করে দাও। তোমরা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।